ভাগবত কথা শ্রবণ করতেছি, এই ভাগবত সুতমুনি নৈমিষারণ্যে গিয়ে ৬০,০০০ ঋষিদের নিকটে বর্ণন করেছিলেন। সুতমুনি পরীক্ষিতের সভাতে বসে ভাগবত শুনেছেন। পরীক্ষিতের সভাতে বসে ভাগবত শুনেছেন। ভাগবত কথা শ্রবণ করার পর তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। তীর্থ ভ্রমণ করতে 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 ২৩০ বছর গত হয়ে গেছে। বুঝতে পেরেছি? তারপরে তিনি ঘুরতে ঘুরতে গিয়ে উপস্থিত হয়েছিলেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্য একটি তীর্থের নাম। এটি আমাদের উত্তরপ্রদেশের সীতাপুর জেলাতে পড়েছে। উত্তরপ্রদেশের সীতাপুর জেলা, সেখানে এই নৈমিষারণ্য তীর্থটি পড়েছে। কেন ওই তীর্থের স্থান নৈমিষারণ্য হলো? নিমিষের মধ্যে ভগবান বিষ্ণু বহু দানব সেখানে সংহার করেছিলেন, এই জন্য সেই স্থানের নাম নৈমিষারণ্য বলা হয়েছে। আরো একটি অর্থে নৈমিষারণ্যের শ্রেষ্ঠতা আলোচনা করে গিয়েছেন। সেটা কি জানেন? এই কলিযুগ যখন আরম্ভ হলো, পরীক্ষিতের তখন পরীক্ষিতের তো 30 বছর থেকে একটু বেশি বয়স, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেদিন নিত্যধামে চলে গেলেন সেদিন থেকেই কলিযুগের আরম্ভ। কলিযুগের আরম্ভ দেখিয়া সমস্ত মুনি ঋষিগণ চিন্তায় পড়ে গেছেন। চিন্তাটা কি? কলির হাত থেকে রক্ষা পাওয়া বড় মুশকিল। এই কলিযুগে 3 পাদ হলো অধর্ম আর 1 পাদ মাত্র ধর্ম। আর কলি চেষ্টা করবে ওই 1 পাদকে নষ্ট করে দেওয়ার জন্য। অতএব কলির হাত থেকে রক্ষা পাওয়া বড় মুশকিল। এই কলিযুগে এমন কি কোনো স্থান আছে যেখানে বসে ভজন করলে পরে কলি কোনো প্রভাব আমাদের উপর ফেলতে পারবে না? অনেক চিন্তাধারা করেও মুনি ঋষিগণ সেই স্থানের অনুসন্ধান করেও পেলেন না। যার কারণে প্রত্যেকে নিজ নিজ শক্তির প্রভাবে তারা গিয়ে উপস্থিত হলে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকে তিনি বললেন। ব্রহ্মা সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে বললেন যে হ্যাঁ, আমি একটা চক্র সৃষ্টি করব এবং সেই চক্রটি আমি ছেড়ে দিব। যেই স্থানে যাওয়ার পরে এই চক্রটা নিমিষ হয়ে যাবে, অদর্শন হয়ে যাবে, মিলিয়ে যাবে, যাও তোমরা সেই স্থানে গিয়ে ভজন করো, কলি কোনো প্রভাব তোমাদের উপর পড়বে না। তখন মুনি ঋষিগণ অত্যন্ত সন্তুষ্ট, প্রসন্ন হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কথাবার্তা ঠিক মতে হয়ে গেল। ব্রহ্মা চক্র সৃষ্টি করলেন, চক্র ছেড়ে দিলেন। মুনি ঋষিগণ সেই চক্রের পিছনে পিছনে ছুটতে শুরু করলেন। ছুটছেন। আচ্ছা, ছুটতে এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের সীতাপুর জেলা একটা ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করল চক্রটা। চক্রের বেগ মন্দ হয়ে গেল, চক্র ভূমিতে পড়ে গেল। চক্র ধীরে ধীরে ঘুরতেছে আর মাটি চতুর্দিকে উড়ে পড়তেছে। দেখতে দেখতে একটা গর্ত হয়ে গেল বিশাল। মুনি ঋষিগণ চিন্তা করলেন, এই চক্র যদি ঘুরতে ঘুরতে সপ্ত পাতাল ভেদ করে দেয় তাহলে আরো বিপদ। তখন তারা
ব্রহ্মাকে স্তুতি করতে শুরু করেছে। ব্রহ্মাজি, আপনি যে চক্রটাকে ছেড়েছেন, এই চক্র তখন মাটিতে পড়ে ঘুরতে ঘুরতে সপ্ত পাতাল ভেদ করে চলে যাচ্ছে। তবে কি আমরা এইখানেই বাস করব? চক্রটা দেখা যাচ্ছে না। আকাশবাণী হলো, এই বনের অধিষ্ঠাত্রী দেবী হলেন ললিতা। তোমরা ললিতাকে স্তুতি করো, ললিতার চরণে শরণাপন্ন হও, তিনি এই চক্রকে ধারণ করবেন। কিন্তু এখানে ললিতা বলতে রাধারানীর অষ্টসখীর মধ্যে ললিতা তিনি নয়, দুর্গা দেবীর এক নাম ললিতা। আচ্ছা, দুর্গার 10 হাতের মধ্যে দেখবেন 1 হাতের মধ্যে চক্র আছে, দেখেছেন কখনো লক্ষ্য করে? যখন স্তুতি করলেন তখন তিনি সেটা ধারণ করলেন। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষে সোমবার অমাবস্যা দিবসে এই চক্রের কুণ্ডের উৎপত্তি হয়েছিল। এই জন্য একে চক্রতীর্থ বলা হয়। এবং সোমবারে অমাবস্যা পড়লে নৈমিষারণ্যের চক্রতীর্থে বিশাল মেলা বসে যায়। ওদিন স্নানের বিশেষ মাহাত্ম্য। ওই নৈমিষারণ্যে 60,000 ঋষি বাস করলেন। ওই নৈমিষারণ্যে বসে সুত মুনি ভাগবত কথা সৌনকাদি ঋষিগণের কাছে বললেন। ওই নৈমিষারণ্যে বসে ব্যাসদেব এক বেদকে 4 বেদে বিভাজন করলেন। ওই নৈমিষারণ্যে বসে ব্যাসদেব সত্রকালী পুরাণ রচনা করলেন। শুধু ভাগবতটা আলাদা, ওরা নৈমিষারণ্য হয় নাই। এমনই পুণ্য স্থান, এমনই পুণ্য ভূমি নৈমিষারণ্য। ওই নৈমিষারণ্যে দধিচি মুনি বসে ভজন করেছেন। যে দধিচি মুনির মনকে প্রসন্ন করার জন্য, সন্তুষ্ট করার জন্য ব্রহ্মা পৃথিবীর যত তীর্থ আছে সমস্ত তীর্থকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। তাই নৈমিষারণ্য 84 কোষ পরিক্রমা করলে 60,000 কোটি তীর্থ পরিক্রমা হয়ে যায়। প্রতি বৎসর নৈমিষারণ্য পরিক্রমা হয়। এই ফাল্গুন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত শুরু হয় পরিক্রমা। কেউ বা ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে দেন। 28 দিন কারো লাগে, কারো 1 মাস লাগে পরিক্রমা করতে। আমাদের যেমন 84 কোষ ব্রজমণ্ডল, আমরা যেভাবে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকি, ঠিক তেমনি ভাবে 84 কোষ নৈমিষারণ্য পরিক্রমা করে থাকে। এমনই মহিমা এই নৈমিষারণ্য। যাই হোক, নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ বসে তপস্যা করছেন। একবার সমস্ত ঋষিগণের মনে ইচ্ছা হলো কি, আমরা তীর্থ ভ্রমণ করতে যাব। তাই তো তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। তীর্থ ভ্রমণ করতে 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 যখন বর্তমানে যেখানে মুজাফফরনগর রেল স্টেশন আছে, ওই স্থানে এসে উপস্থিত হয়েছে, তখন কলিযুগের 30 বছর পার হয়ে গেছে। ওখানে আসার পরে শুনেছেন যে পরীক্ষিত মহারাজকে 7ম দিবসে তক্ষক ধ্বংসনে মৃত্যু হইবে। বুঝলেন? 7ম দিবসে তক্ষক ধ্বংসনে মৃত্যু হইবে। তো তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। সুখদেব এখনো আসেন নাই, অপেক্ষা করতেছেন। তো তীর্থ ভ্রমণ করতে যখন বেরিয়েছেন, নৈমিষারণ্যে যে 60,000 মুনি ঋষি ছিলেন, তাদের সঙ্গে আরো কিছু মুনি ঋষি যুক্ত হয়ে 88,000 মুনি ঋষি হয়ে গেলেন। 88,000 মুনি ঋষিদের কথা আলোচনা করা আছে। এবার এই স্থানে উপস্থিত হওয়ার পরে
কিছু কিছু মুনি ঋষিরা বলছেন চলো চলো পরীক্ষিতকে দেখে আসি, আমরা তো ওই দিকেই পরিক্রমা করে যাচ্ছি, চলো একটু পরীক্ষিতকে দেখে আসি। একদল বলছে আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আরে যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দর্শন করতে নাই। যার উপরে ব্রহ্মসাপ এত বড় একজন ঋষিকে অপমান করেছে, সৌমিক ঋষিকে অপমান করেছে, তার পুত্র সিংহী তাকে অভিসম্পাদ দিয়েছে, আর তোমরা যাবে তাকে দর্শন করার জন্য? তোমার মাথা খারাপ হয়েছে? আমরাও ঋষি, আর আমাদের একজন ঋষিকে অপমান করলো রাজা, আর তাকে দর্শন করতে যাব? এটা কখনো হয় না। আমরা তীর্থ ভ্রমণ করতে, চলো তীর্থ ভ্রমণে যাবো, ওকে দর্শন করতে যাবো কেন? একদল। আর একদল কি বলছে, মানলাম আপনার কথা, কিন্তু সে ব্রহ্মসাপগ্রস্ত হলেও সে রাজা পরম বৈষ্ণব, যাকে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, যিনি পঞ্চ পাণ্ডবের বংশধর, এমন বৈষ্ণব রাজা, এমন বৈষ্ণব রাজা দ্বিতীয়বার আর পৃথিবীতে পাওয়া যাবে না। অতএব রাজার উপর যতই ব্রহ্মসাপ থাকুক না কেন, আমরা কিন্তু রাজাকে দর্শন করতেই যাব, কারণ রাজা হলে পঞ্চ পাণ্ডবের বংশধর। তিনার পাপের কর্ম অনুসারে তিনি পাপ ভোগ করবেন, অনুসারে মৃত্যু, তাতে আমাদের কি? আমরা তো তার গুণটাকে দেখতে যাব, তার দোষ দেখতে যাব কেন? দুই দল হয়ে গেল। সর্বদাই দেখবেন ভালো দিকে লোক কম, আর খারাপের দিকে লোকটা বেশি থাকে। মুনি ঋষিগণের মধ্যে দুই দল হয়ে গেল। ৬০,০০০ মুনিগণ এরা চলে গেলেন তীর্থ ভ্রমণ করার জন্য, আর বাকি ২৮,০০০ মুনি ঋষিরা তারা চলে গেলেন পরীক্ষিতের যজ্ঞে, পরীক্ষিতকে দেখার জন্য। যারা পরীক্ষিতকে দেখার জন্য গেলেন তাদের লাভ হয়ে গেল, তারা পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শুনতে পেলেন। দেখেন কিরকম এদের লাভ হয়ে গেল। আর যারা অতি বাড়াবাড়ি করতে গেলে শাস্ত্র নিয়ে, নিজের বিবেক বিবেচনা নিয়ে বুদ্ধি খাটাতে গেলেন, তাদের হয়ে গেল লোকসান। তারা পরীক্ষিতের মুখ থেকে ভাগবত কথা শোনার সেই সুযোগ বা সময় তারা পেল না। তীর্থ ভ্রমণ করতে চলে 7 দিনের মধ্যে ভাগবত সমাপ্ত, সুখদেব চলে গেছে। তখন তাদের মাথার মধ্যে প্রণাম, হাহারে আমরা কি করলাম, এমন ভাগবত কথা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। সুখদেব তো সাধারণ ব্যক্তি নয়, ব্যাসদেব যেমন ভগবানের অংশ অবতার, সুখদেব ঠিক তেমনি ভাবে ভগবানেরই অংশ অবতার, কিন্তু আমরা তার মুখ থেকে হরিকথা শুনতে পেলাম না, আমরা ভাগবত পেলাম না। অতএব ভাগবত পাওয়ার জন্য যজ্ঞ করব। আমরা সংকল্প হলো 1000 বৎসর যজ্ঞ করার সংকল্প। বর্তমান তো 5000 বছর চলছে, সংকল্প 1000 বৎসর। 1000 বৎসরের সংকল্প নিয়ে আরম্ভ হলো যজ্ঞ। যজ্ঞ যত পর্যন্ত সমাপ্ত না হবে খাওয়া দাওয়া যাবে না। সকাল থেকে 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত যদি আপনি জলপান না করে থাকেন প্রতিদিন, তো এমনি তো আপনার শরীরে নানা
রকম ব্যাধ দেখো, শরীর একেবারে অস্থিচর্ম সার হয়ে গেল, যজ্ঞের ধোঁয়ায় শরীর কালো হয়ে গেল, কিন্তু তথাপিও ভগবত প্রাপ্তি তাদের ঘটতেছে না। দেখতে 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 কলিযুগে 260 বৎসর, এদিকে পরীক্ষিত তো কলিযুগে 30 বছর চলে গেছিল, 260 বৎসর অতীত হলো। তখন একদিন সবাই বসে ইষ্টবৃষ্টি করতেছেন। কি ব্যাপার, আমাদের কি কোনো মন্ত্র ভুল হচ্ছে? স্থান দোষ তো নেই, নৈমিষারণ্য ক্ষেত্র, স্থান দোষ নেই, তাহলে কোনো মন্ত্র দোষ অথবা দ্রব্য দোষ হতে পারে। এই যে বাজার থেকে আনি আমরা হোম সামগ্রী, একটু ভেজাল থাকতেই পারে, ঘিয়ের মধ্যে ভেজাল, তিলের মধ্যেও ভেজাল, সবকিছুর মধ্যে। এতদিন ধরে যজ্ঞ করে যাচ্ছি, কিন্তু যজ্ঞের ফলস্বরূপ তো আমরা পাচ্ছি না। এই জন্য বড় চিন্তার মধ্যে পড়ছেন। কিন্তু এইরকম চিন্তা করতে 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 হঠাৎ করে দেখছেন, দেখো তো কে জানি আসতেছে, দেখা যাচ্ছে। আরে ওনাকে দেখে মনে হচ্ছে উনি সুতমুনি। যেই সুতমুনি বলছেন, তখনই সবাই আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, কারণ তিনি ব্যাসদেবের শিষ্য, তিনি সুখদেবের মুখ থেকে ভাগবত কথা শুনেছেন। তাহলে সে কত বড় ভক্ত, এই জন্য আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন। একবার ভুল করেছে, দ্বিতীয়বার তার ভুল করবেন না। যদি পরীক্ষিতকে ওই সময় ভক্ত জ্ঞানে সম্মান দিয়ে যেতেন, তাহলে আর এই ভুলটা হতো না। উঠে দাঁড়িয়ে গেছে। সুতমণি আসতে না আসতে প্রণাম করা শুরু করে দিয়েছেন। সুতমণিও তখন তাদেরকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, আমি তো আপনাদের নাতির ঠিক বয়সে ছোট, ছেলে তো দূরের কথা, আপনাদের নাতিপুতি থেকেও বয়সে ছোট, অথচ আপনারা আমাকে প্রণাম করছেন। বাবা, তুমি তো ব্যাসদেবের শিষ্য, তুমি সুখদেবের মুখ থেকে ভাগবত শুনেছ, সাক্ষাৎ বলরাম কৃপাপাত্র তুমি। বলরাম তোমাকে আশীর্বাদ দিয়েছেন, তুমি যা শুনবে তাই তোমার কণ্ঠস্থ, মুখস্থ, আর ভুলবে না, একবার শোনা মাত্রই। এই জন্য তোমার নাম সুতমণি। এই জন্য তুমি আমাদের সকলের নমস্য, সকলের প্রণম্য। মনে হচ্ছে ভগবান কৃপা করে আজ তোমাকে আমাদের নিকটে পাঠিয়েছেন। ভগবান কৃপা করে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন, না হলে তো সম্ভব ছিল না। ভগবান কৃপা করে পাঠিয়েছেন। অতএব হে সুতমণি, আমাদের হৃদয় এবং কর্ণরসায়ন ভগবত লীলা কথা আমাদেরকে শ্রবণ করা। আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করতে চাই। তোমার শ্রীবদন হইতে তুমি আমাদেরকে ভগবান লীলা কথা শ্রবণ করা। আমরা যদিও এর আগে অনেক অনেক মুনি ঋষিদের নিকট থেকে ভাগবত শুনেছি, কিন্তু আমাদের হৃদয় এবং কর্ণ তৃপ্তি হয় নাই এখন। তাই হৃদ কর্ণ রসায়নম কথা আপনি আমাদেরকে শ্রবণ করেন। এই যত রকমের গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের সার কথা কি সেটা আপনি আমাদেরকে বলবেন। সুতমণি বললেন, সার কথা হলো একমাত্র হরিকথা।
হরি কথাই হলো সার কথা, আর সব অসার। সৌনকাদ ঋষিগণ বললেন, হে সুতমণি, হরি কথাই সার কথা মানলাম। হরির তো অনন্ত অনন্ত অবতার, সুতরাং ভগবানের কতগুলো অবতার, কি কি অবতার, কোন কোন অবতারে কি কি লীলা করেছে সে কথা আমাকে শোনাবে? অবশ্যই শোনাবে। বললেন, ভগবানের অবতার তো অসংখ্য, তার মধ্যে 24টি মুখ্য মুখ্য অবতারের কথা আমি তোমাদেরকে শোনাব। সৌনকাদ ঋষিগণ বললেন, আচ্ছা, বেদে তো লেখা আছে ভগবানকে অজন্মা বলা হয়েছে, ভগবান কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না। তাহলে আমরা কেন শুনতে পাই যে বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন? এখানে একটি সংশয় এসে উপস্থিত হয়ে গিয়েছে। বলেন, দেখেন, শাস্ত্রের সুসিদ্ধান্ত বিচার করলে আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। বেদে ভগবানের জন্মের কথা বলেন নাই, কিন্তু আবির্ভাবের কথা তো লেখা আছে। ভগবান তো আপনি আমার মতন পঞ্চভূত থেকে মনুষ্য দেহ নিয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন না, তিনি তো অজনী সম্ভবা। যোগমায়াকে আশ্রয় করে মাতৃগর্ভকে বায়ুর দ্বারা তিনি রেখে দেন ফুলিয়ে। যথা সময়ে গর্ভস্থ বায়ু বেরিয়ে চলে গেল, আর সেখানে ছোট্ট শিশুর ধারণ করে প্রকট হয়ে গেলেন। এই ভগবানের হলো আবির্ভাব। যে লীলা করার জন্য এসেছেন সেই লীলা সমাপ্ত হওয়ার পরে তিনি অদর্শন হয়ে গেলেন, চলে গেলেন তিরুধান তিরুহার। ভগবানের শরীরে কেউ কখনো পায় নাই। আপনার আমার মতো মাটিতে সমাধিও হয় নাই, আর জলেও ভাসায় নাই, আর আগুনেও পুরায় নাই। ভগবান রামচন্দ্র বলেন, ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেন। বর্তমান সময়ে যে সমস্ত ইউটিউবেরা মহাপ্রভুর অন্তরলীলা সম্পর্কে বর্ণন করে যাচ্ছে, সব ভুয়া। যিনি স্বয়ং ভগবান তারে মারতে কে পারে? এইগুলো কি দিয়ে লোকেরা বিভ্রান্ত করে যাচ্ছে। যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তাদেরকে অভক্ত বলা হয়েছে। আর ভাগবতের মাহাত্ম্যে বলছেন, অভক্তশ্চ ন বিজ্ঞায় দদৌষ কথামৃতম। যারা অভক্ত তাদের নিকটে তুমি কখনো গীতা ভাগবতের কথা বলবে না। যারা ভক্ত তাদের কাছেই বলবে। আর ভগবানের ভক্ত যদি কেউ সনাতন ধর্ম হিন্দু না হয়, অন্য ধর্মাবলম্বী হয়, তো তার কাছে বলবে। ভক্তের কাছে ভগবানের কথা বলবে, কিন্তু অভক্তের কাছে বলবে না। আমাদের সনাতন ধর্মে হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করে কত নাস্তিক আছে, ভগবান মানে না, বিশ্বাস করে না, সেবা পূজা করে না, অভক্ত অভাব নেই। খবরদার, তাদের কাছে আমার লীলা কথা বলবে না। সুখদেব তো দেবতাদেরকে পর্যন্ত দেন নাই। পরীক্ষিতের সভাতে যখন সুখদেব গোস্বামী পাদ এসে ভাগবত কথা আরম্ভ করেছিলেন, তখন তো অমৃতের কলস নিয়ে স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র এসেছিলেন। কিন্তু সুখদেব গোস্বামী দেখলেন যে স্বর্গের অমৃত আর ভাগবত কথা অমৃত দুটার মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য বিচার করে দেখলেন যে স্বর্গের সুধা পান করার পরে এক ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত জীবিত থাকবে বা একদিন, তারপরে ওই ব্যক্তির পতন হয়ে যাবে।
কিন্তু ভাগবত কথামৃত যে ব্যক্তি পান করবে, শত শত ব্রহ্মার পতন হলেও তার পতন হবে না। এমনই ভাগবত কথামৃত। তো ব্রহ্মার মনেও তখন সন্দেহ হয়ে গেল, তাহলে ভাগবতটাকে প্রমাণ করি তো, এত হলো কেমন করে? একদিকে সমস্ত পুরাণ তুললেন, একদিকে ভাগবত তুললেন, দাড়ি পাল্লায় নিয়ে ওজন করে দেখে ভাগবতের ওজনটাই বেশি। কারণ ভাগবত যে সাক্ষাৎ ভগবান, আর ভগবান যদি বিশ্বাম্বর মূর্তি ধারণ করে বসে থাকেন, তো বিশ্বের যত কিছু আছে সবকিছু দিলেও তো তার সমান হবে না। এই হলো সেই মূল ঘটনা, এই হলো সেই মূল কারণ। তাই শত চেষ্টা করেও পারলেন না। তাই ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হলো আমাদের ভক্তি। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো উপায়ে পাওয়ার কোনো রাস্তা নেই। ভক্তির শক্তিটা কিরকম? চুম্বকের মতন। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ভক্তি ভগবানকে আকর্ষণ করে, ভক্তের সম্মুখে এনে দাঁড়া করিয়ে দেন। এতটাই শক্তি ভক্তি দেবে, ঊর্জা শক্তি নিয়ে আসে। তাই ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। সেই ভক্তির প্রসঙ্গ কথাই আমি এখন আপনার নিকটে বর্ণন করব। এই বলে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী যে ভাগবত কথাগুলো আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে বলতে গিয়ে সুতমুনি সৌনকাদি ঋষিগণের কাছে আগে নারদ এবং ভক্তি সংবাদের কথা তুলে ধরেছেন। নারদ এবং ভক্তি সংবাদের কথা তুলে ধরেছেন। বলছেন কোন এক সময় দেবর্ষী নারদ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। আচ্ছা, তীর্থ ভ্রমণ করতে 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 তিনি বহু স্থানে গিয়েছেন, কিন্তু কোথায় তিনি মনের দিক থেকে শান্তি পেলেন না, সুখ পেলেন না। কারণটা কি? কারণ হলো তিনি যখন যে তীর্থে গিয়েছেন, যে স্থানে গিয়েছেন, সেখানে অনাচার দেখছেন। তীর্থের মধ্যেও কিছু লোক বাস করে তীর্থকে নষ্ট করে দিচ্ছে। ম্লেচ্ছ, চবন, মুসলমান এরা তীর্থকে আশ্রয় করে বাস করে তীর্থকে নষ্ট করে দিচ্ছে। তীর্থতে যারা সাধুসন্ত মহাত্মা আছেন তাদের মধ্যেও কলি প্রবেশ করে গেছে। বহু স্থান ভ্রমণ করার পরেও যখন মনে কোনো সুখ পেলেন না, শান্তি পেলেন না, তখন তিনি চিন্তা করলেন যে ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে যাব। শেষ সিদ্ধান্ত, শান্তির জায়গা। এই জন্য তিনি শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন। অন্যান্য জায়গায় সদাচার গুলা লুপ্ত হয়ে গেছে, তো তাই তেন লুপ্তা সদাচার যুগমার্গস্থ পঙ্কহিস। অন্যান্য স্থানে সদাচার একেবারেই কম। আপনি জগন্নাথ পুরীতে যান আর নবদ্বীপে যান, বৃন্দাবনে সাধুদের মধ্যে যে সদাচার আছে ওটা পাবেন না। ওখানে সবাই রান্না করছে, সবার হাতে সবাই খাচ্ছে, কিন্তু বৃন্দাবনের সাধু, রাধাকুণ্ডের সাধু হবে না। এদের সদাচার সম্পূর্ণ আলাদা। এই জন্যই এখানে বলছে তেন লুপ্ত সদাচার যুগমার্গ গোপঙ্কাসে। ভাগবতের মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 57 নম্বর শ্লোকে বলছে অন্যান্য স্থানে সদাচার লুপ্ত, এদের মধ্যে সদাচার নাই বলে দেবর্ষী নারদের ভালো লাগলো না, যার কারণে তিনি অন্যান্য তীর্থ ভ্রমণ করে শান্তি পেলেন না, সুখ পেলেন না।
আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে তিনি ইতস্তত ভ্রমণ করতে করতে অনতি দূরে দেখতে পেলেন এক যুবতী নারী বসে কান্না করতেছেন। তো যুবতী নারী যখন বসে কান্না করতেছে তিনি দেখতে পেলেন। দেখার পরে তিনি জিজ্ঞাসা করছেন, হে দেবী, তুমি কে? তুমি কেন কান্না করছো? তোমার দুঃখের কারণ কি? কারণ সাধুদের স্বভাব কি জানেন? সাধুরা যদি কখনো কারো দুঃখ দেখে মনটা গলে যায়, হৃদয়টা করুণায় ভরে যায়। বেচারা কাঁদছে কেন, দেখি তার দুঃখটা একটু দূর করতে পারি কিনা। এই জন্য জিজ্ঞাসা করছেন, তোমার দুঃখের কারণ কি? তুমি কেন কান্না করতেছ? ভূ ভূ সাধু কনম তিষ্ঠন্তি মা চিন্তমপি নাশনম। সাধু বাবা, আমার নাম হলো ভক্তি দেবী। অহম ভক্তি রীতির ঐক্যম মে তনয় মতা। এই পৃথিবীতে ভক্তি প্রচারের জন্য ভগবান আমাকে পাঠিয়েছিলেন। আমার সঙ্গে জ্ঞান বৈরাগ্যকে দুই পুত্র রূপে আমাকে দিয়েছিলেন, আর মুক্তি আমাকে দাসী রূপে দিয়েছিলেন। আমি সর্বপ্রথম এসে উৎপন্ন হয়েছি দ্রাবিড় দেশে। उत्पन्ना द्राविड़ देशे सात वृद्धं कर्णाटके गता कश्चित् कश्चित् महाराष्ट्र गुजराट जिन्नतां गता। বহু স্থানে ভ্রমণ করেছিলাম, কিন্তু গুজরাটে যাওয়ার পরে আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ ওখানে আমার ভক্ত নেই। ভক্তি দেবীর ভক্ত যেখানে আছে সেখানে ভক্তির প্রবল শক্তি, কিন্তু যেখানে ভক্তি দেবীর ভক্ত নাই সেখানে তিনি দুর্বল হয়ে যান। সেখানে কারা আছে? জ্ঞানীরা আছে। তাই জ্ঞান প্রবল ছিলেন তখন। তিনি দেখলেন যে আমার মা যদি এইখানে থাকে তাহলে আমার মা বাঁচবে না। মাকে বাঁচানোর জন্য ছেলে দুইটা কি করলো? আমাকে কাঁধে করে নিয়ে বৃন্দাবনের দিকে রওনা হল। কিন্তু বড় আশ্চর্য বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনম পুনর্প্রাপ্তম নবীনেন স্বরূপীনা। বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে নবীনতা প্রাপ্তি হয়ে গেছে। দেখো, আমি এখন 16 বৎসরের যুবতীর মতো হয়ে গেছি, আর আমার ছেলে দুইটা দেখো 100 বৎসরের বৃদ্ধর মতন দেখেন অবস্থা, দুটা ভূমি অচেতন হয়ে পড়ে গেছে। শত চেষ্টা করেও আমি তাদেরকে এখান থেকে জাগাতে পারছি না। এটি হলো আমার দুঃখের কারণ। কারো ছেলে মেয়ে যদি দুঃখ পায়, মা তো সুখ আসে না, মায়ের সুখ নেই, শান্তি নেই। মায়ের সুখ শান্তি তখনই ছেলে মেয়েদের সুখ শান্তি দেখলে, ছেলেরা সুখে আছে, মেয়েরা সুখে আছে, বাস শান্তি। এটি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে হয়। নারদ মুনি বললেন, তাহলে ঠিক আছে, আমি দেখে চেষ্টা করে জাগাতে পারি কিনা। জ্ঞানম প্রভুদত্তাম বৈরাগ্যম প্রভুদত্তাম। ওরে জ্ঞান, জেগে উঠো, ওরে বৈরাগ্য, জেগে উঠো। কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও তিনি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারলেন না। ভক্তি দেবী, তুমি তো ভগবানের দেহ থেকে উৎপন্ন হয়েছ, অতএব তুমি ভগবানের নাম স্মরণ করো, ভগবানের নাম স্মরণ করো, তিনি তোমাকে রক্ষা করবেন। নারদ মুনি যখন দেখলেন নিজের কাছে ব্যর্থ হয়ে গেলেন, তখন তিনি চিন্তায় পড়লেন, বিষয়টা কি? কানের মধ্যে মুখ দিয়ে এত জুড়ে জুড়ে বলছি, তথাপিও তাদের নিদ্রা ভাঙতেছে না, ঘুম থেকে উঠতেছে না।
তাহলে অন্য কোনো দোষে পেয়ে গেছে। আচ্ছা, বৃন্দাবন ধাম, এখানে তো অন্য দোষে পাওয়ার কোনো কারণ নেই। মনে মনে চিন্তা করে দেখলেন, ও বৃন্দাবনে তো জ্ঞানী ভক্ত কেউ নেই, বৃন্দাবনের সবাই প্রেমী ভক্ত, এই জন্যই জ্ঞান দুর্বল হয়ে পড়েছে। আর বৃন্দাবনে মর্কট বৈরাগ্য, ফল্গ বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য এসব নাই। এখানে যাদের হৃদয়ের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, একদম সাত্ত্বিক বৈরাগ্য, খাঁটি বৈরাগ্য। এরা লোক দেখাবার জন্য মালা ধারণ করে না, তিলক ধারণ করে না, প্রসাদ খায় না, হরিনাম মালা জপ করে না, লোক দেখানোর জন্য নয়। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। তাই গৃহস্থ বৈষ্ণবরা বিষয় ভুঞ্জন করতেছেন, মালাও ধারণ আছে, তিলক ধারণ আছে, সাধন ভোজন করছেন, হরিনামও করছেন, বিয়েও করছেন, বংশ বৃদ্ধি করছেন, ছেলে মেয়েরও জন্ম দিচ্ছেন, সবই তো করছেন। অথচ ভক্তি মার্গে থেকে এই ভক্তিকে অবলম্বন করে, এই ভক্তিকে আশ্রয় করে চলতেছেন, কিন্তু অন্যত্র কিন্তু ওটা পাবেন না, অন্যত্র সেটা পাওয়া যায় না। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে আসলে পরে দেখবেন পাওয়া যায়। এই কারণে জ্ঞান এবং বৈরাগ্য এই দুজন এখানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, না তাদেরকে সমাদর করার মতো কোনো ভক্ত নাই। কিন্তু জাগাতে তো হবে জ্ঞান বৈরাগ্যকে। যখন চেষ্টা করো ব্যর্থ হয়ে গেলেন, তখন তিনি কি করলেন? উপর দিকে হাত জোর করে স্তুতি করতে শুরু করলেন ভগবানের কাছে। হে প্রভু, ভক্তিদেবীর দুঃখ দুর্দশা দেখে আমার মনের মধ্যে একটু দয়া হয়েছিল, জ্ঞান বৈরাগ্যকে জাগাবো, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও জাগাতে পারলাম না। আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো হে ভগবান, কি করলে পরে আমি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারি? ভগবান দয়াময় সদয় হয়ে গেলেন, আকাশবাণীর দ্বারা বলে দিলেন, তুমি সৎকর্ম অনুষ্ঠান করো, দেখো জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সৎকর্মের অনুষ্ঠান করলে জ্ঞান বৈরাগ্য জাগবে। কথাটা তো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি গীতা পাঠ করতে বসে গেলেন। কলিযুগে সৎকর্ম গীতা পাঠ, যেখানে যা কিছু হোক না কেন সবাই গীতা পাঠ করে। মুহুর্মুহু গীতা পাঠে বারবার গীতা পাঠ করেও দেখা গেল কোন লাভ হচ্ছে না। বেদ পাঠ করলেন, বেদান্ত পাঠ করলেন, পুরাণ পাঠ করলেন, শাস্ত্র পাঠ করলেন, উপনিষদ পাঠ করলেন, এত কিছু করতে 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 জ্ঞান বৈরাগ্যর একটু ঘুমের নেশা ভাঙলো, উঠে বসলো, কিন্তু দাঁড়াবার মতন ক্ষমতা নাই, হাঁটার মতো শক্তি নেই, আবার ঘুমিয়ে পড়েছে। নারদ মুনি তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি তখন বলছেন, হে আকাশস্থিত দেবতা, আপনি যে আকাশবাণীতে বললেন সৎকর্ম অনুষ্ঠান করলে জ্ঞান বৈরাগ্য জাগবে, কিন্তু সৎকর্ম অনুষ্ঠান তো আমি করেছি। যাহা কিছুকে সৎকর্ম বলা হয় তাহা সবকিছু আমি করেছি, কিন্তু তথাপিও আমি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারি নাই। অতএব আপনি কৃপা করে বলুন সোজাসুজি ভাবে এই কর্ম করো, এটাই হলো কলিযুগে সৎকর্ম। আকাশ থেকে কি বললো আকাশবাণীতে? নারদ মুনি, তুমি সাধুদের কাছে যাও, সাধুরা তোমাকে বলে দিবে সৎকর্ম কাকে বলে। তথাপিও ঘুরো অর্থটা বললেন না আকাশবাণী। এখন নারদ মুনি ছুটছেন সাধুদের কাছে,
সৎকর্ম কাকে বলে জানার জন্য সব সাধুরাই বলে, আপনি ব্রহ্মার পুত্র নারদ, আপনি নারায়ণের প্রিয় ভক্ত নারদ, যিনি সর্বশাস্ত্র বিশারদ, তিনি যদি জানেন না সৎকর্ম কাকে বলে, তা আমরা সাধারণ মানুষ কোথার থেকে বলবো সৎকর্ম কাকে বলে? নারদ মুনি তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। অনেক স্থানে গিয়েছেন, অনেক লোককে জিজ্ঞেস করছেন, কিন্তু কেউ বলতে পারে না সৎকর্ম কাকে বলা হয় কলিযুগের। ভক্তি দেবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, সৎকর্ম করা হবেও না, আর আমার ছেলে দুইটা ভালো হবে না। নারদ মুনি বললেন, চিন্তা করিও না, তুমি বসে ঠাকুরের নাম করো, ভগবান নাম। যেহেতু ভগবান থেকে তোমার উৎপত্তি হয়েছে, ভক্তির উৎপত্তি ভগবান থেকে। সৎ চিৎ আনন্দ, এই সত্যি আনন্দ, সৎ শক্তি হইতে ভক্তি দেবীর উৎপত্তি। চিৎ শক্তি থেকে আমাদের আপনার মতো জীবের উৎপত্তি, আর আনন্দ শক্তি হইতে শ্রীমতী রাধারানীর উৎপত্তি। আরে ভক্তি দেবী, তুমি তো ভগবান থেকে উৎপন্ন হয়েছ, ভগবানের নাম নাও। কিন্তু যার ছেলে অসুস্থ, যার মেয়ে অসুস্থ, সে কি ভগবানের নাম নিতে পারে? সবসময় চিন্তা, সবসময় চিন্তা। ইস, হে দেবশ্রী নারদ, আমার মনে হয় কি জানো, পরীক্ষিত মহারাজ যদি ওই সময় কলিকে মেরে দিতেন, পরীক্ষিত মহারাজ যদি ওই সময় কলিকে মেরে দিতেন, তাহলে আজকে আমার ছেলে দুইটার এই দুর্গতি ঘটত না। মানে পরীক্ষিত উদ্ধার হয়ে চলে যাওয়ার আরো 30 বছর পরের এই ঘটনা, বুঝতে পেরেছেন? তাহলে কলিযুগে 60 বছর পরে এই ঘটনা হচ্ছে। তখন নারদ মুনি বলছেন, আরে পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী। কিরকম সারগ্রাহী? বললেন তিনি ছিলেন সারগ্রাহী, অর্থাৎ সত্য যুগের মানুষ 10,000 বছর তপস্যা করে যে পুণ্যফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগের মানুষ 1000টি যজ্ঞ করে যে পুণ্যফল লাভ করতে পারে নাই, দ্বাপর যুগের মানুষ 100 বছর পূজা অর্চনা করে যে পুণ্যফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ তো হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল লাভ করতে পারবে। যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলু কিচ্ছব কীর্তনা। এই জন্য কলিকে মারেন নাই। লেখা আছে, প্রণমেহ কলিযুগ সর্বযুগ সার। সত্য তেতা দাপর হইতে এই কলিযুগ হলো শ্রেষ্ঠ যুগ। হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। অতএব কুকর্ম আচরণকারী ব্যক্তি ও হরিনামের দ্বারা উদ্ধার হয়ে যাবে। কুকর্ম আচরতে সারং সর্বত্র নির্গত অধুনা পদার্থম হিস্তম কোমানম বিজহিন্তানম যথাহ। এই হরিনামের দ্বারা তারা উদ্ধার হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। অয়ন্ত হি যুগধর্ম বর্ততে কৃষ্ণবদূষা। এটি হলো যুগধর্ম, আর যুগধর্ম অনুসারে কাজ হচ্ছে। বৃথা খেদ বালে অনুচিন্তয়ান্ত কথানাম শ্রীকৃষ্ণ পদাম ভোজম শরণম দুঃখ ভবিষ্যতি। ভগবানকে ডাকো, তোমার দুঃখের দূর হইবে। ভগবানের শরণ্য, তোমার দুঃখের দূর হইবে। আর আমিও চেষ্টা করতেছি তোমার পুত্র দুইটাকে জাগানোর জন্য। অতএব দেবী, তুমি একানে বসে বসে হরিভজন করো, আর আমি যাচ্ছি সাধুদের কাছে
জিজ্ঞাসা করতে সৎকর্ম কাকে বলে। বৃন্দাবনের তখন যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন কেউই বলতে পারলেন না সৎকর্ম কাকে বলে। নারদ মুনি চিন্তা করলেন বৃন্দাবনের সাধুরা তো দৈন্যের মূর্তি, তারা কখনো নিজেদের পাণ্ডিত্য কাউকে দেখায় না। দৈন্যতার কারণে বৃন্দাবনের বৈষ্ণবগণ আমাকে বলতেছে না, কারণ আমাকে ছোট করতে চায় না। আপনি যদি একটা প্রশ্ন করেন আর প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আপনার কাছে আমি ছোট হয়ে গেলাম, আর আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে আপনার কাছে আমি বড় হয়ে গেলাম, তাই না? এই প্রশ্নের উত্তর আপনি জানতেন না, জিজ্ঞাসা করলেন, জানলেন, তখন বড় হয়ে গেল। কিন্তু বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের মধ্যে দৈন্যের মূর্তি এরা, এই জন্য দৈন্যতাবশত হয়তো তারা আমাকে বলতেছে না। যাই বৃন্দাবনের বাইরেই যাই। বৃন্দাবনের বাইরে এখন নারদ মুনি রওনা হয়েছেন। রাস্তায় যাকে পান তাকে জিজ্ঞাসা করেন কলিযুগের সৎকর্ম কাকে বলে।